হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের স্বাগত। আজকে আমি তোমাদের রৈখিক সহসমীকরণের এক্সারসাইজ 5.2 এর অঙ্কগুলো সলভ করে দেবো এই ভিডিওতে। তার আগে ভিডিওটা লাইক করে দাও, শেয়ার করে দাও। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। পাশে থাকা বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশান অন করে দাও। তোমাদের ম্যাথের চ্যাপ্টার ওয়াইজ ভিডিও লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ডেসক্রিপশন বক্স থেকে দেখে নেবে। আর আজকে চলো এক্সারসাইজ 5.2 এর 3 দাগের অঙ্ক দেখো। নিচের প্রতি জোড়া সমীকরণগুলির একক চলের সহগগুলি ও ধ্রুবকগুলির অনুপাতের সম্পর্ক নির্ণয় করে সমীকরণগুলির লেখচিত্রগুলি সমান্তরাল বা পরস্পর ছেদি বা সমাপাতিত হবে কিনা সেটা লিখতে হবে। এখানে ফার্স্ট কোয়েশ্চেন নাম্বার এতে 5x + 3y = 11 একটা সমীকরণ। দ্বিতীয় সমীকরণ হচ্ছে 2x - 7y - 12। ওকে, তাহলে সমীকরণ দ্বয় থেকে আমরা ফার্স্টে লিখে নেব 5x + 3y, এদিকে +11 আছে, এদিকে এলে -11 হয়ে যাবে, = 0। ওকে, আর এদিকে এটাকে 1 নম্বর লেখো, আর এটাকে লিখতে পারি 2x - 7y যেমন আছে লিখলাম, এদিকে -12 আছে, এদিকে এসে +12 হয়ে যাবে, = 0। এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। এখানে দেখো, এটা আমাদের 1 নম্বর সমীকরণ, এটা আমাদের দ্বিতীয় সমীকরণ। এই 1 নম্বর সমীকরণের প্রথম চলরাশি দেখতে পাচ্ছি x, এখানেও দ্বিতীয় সমীকরণেও চলরাশি প্রেজেন্ট রয়েছে x। x এর 1 নম্বর সমীকরণে x এর সহগ হচ্ছে 5, দ্বিতীয় সমীকরণে x এর সহগ হচ্ছে 2। তাহলে সমীকরণ দ্বয়ে x এর সহগ দ্বয়ের অনুপাত হচ্ছে 5:2। এটা আমরা লিখে নেব। সমীকরণ দ্বয়ের x এর সহগ দ্বয়ের অনুপাত দেখো, প্রথমে রয়েছে কত, x এর সাথে 5 রয়েছে, তাহলে 5:2। দ্বিতীয় সমীকরণে কত রয়েছে, 2 রয়েছে, তাহলে 2:2। ওকে, কমপ্লিট। ঠিক একইভাবে সমীকরণ দ্বয়ের y এর সহগ দ্বয়ের অনুপাত কত, y এর সাথে এখানে প্রথম সমীকরণের সহগ রয়েছে 3:2, এখানে y এর সাথে সহগ কত রয়েছে, -7, তাহলে এখানে লিখে নেব -7। এরপর আমরা দেখব ধ্রুবক রাশি। প্রথম সমীকরণে ধ্রুবক রাশি রয়েছে -11, দ্বিতীয় সমীকরণে রয়েছে 12। তাহলে সমীকরণ দ্বয়ের ধ্রুবক পদগুলির অনুপাত সমান, ধ্রুবক পদগুলির অনুপাত কি দেখতে পেয়েছি, এখানে -11, আর দ্বিতীয় সমীকরণে রয়েছে +12। ওকে, এখানে দেখো এই তিনটে অনুপাত কোনোটাই সমান নেই। এখানে 5:2 রয়েছে, এখানে 3:-7 রয়েছে, ধ্রুবক পদের অনুপাত রয়েছে -11:12। তাহলে আমরা দেখতে পেলাম যেহেতু x এর সহগদ্বয়ের অনুপাতের সঙ্গে y এর সহগদ্বয়ের অনুপাত এবং ধ্রুবক পদগুলির অনুপাতের কোনো মিল নেই, তাহলে প্রদত্ত সমীকরণ দ্বয় লেখচিত্র দুটি পরস্পরের ছেদি হবে। তাহলে আমরা এই সমীকরণ দুটো দেখব যে পরস্পরকে ছেদ করছে, তাহলে লেখচিত্র দুটি পরস্পর ছেদি হবে। এখান থেকে আমরা কি লিখে নিতে পারি, যেহেতু তিনটে অনুপাতের কোনো মিল নেই, তাই প্রদত্ত সমীকরণের লেখচিত্র দুটি পরস্পর ছেদি হবে। এখানে দেখো, আমরা তিনটে অনুপাতের সমান পাইনি। তিনটে অনুপাত দেখো, x এর সহগদ্বয়ের অনুপাত y এর সহগদ্বয়ের অনুপাত ধ্রুবক পদের অনুপাত, তিনটি সমান নয়, তাই প্রদত্ত সমীকরণ দ্বয়ের লেখচিত্র দুটি পরস্পর ছেদি হবে। নেক্সট অঙ্ক, বি এর দাগের অঙ্ক দেখো। নেক্সট ইকুয়েশন দেখো, 6x - 8y = 2, এটা 1 নম্বর ইকুয়েশন। দ্বিতীয় ইকুয়েশন আছে 3x - 4y = 1। 6x - 8y = 2, এই 2টা এদিকে চলে এলে কি হয়ে যাবে, +2 ছিল, এদিকে এসে -2 হয়ে গেছে, = 0। এটাকে 1 নম্বর সমীকরণ লিখবে। এটাকে দেখো ঠিক একইভাবে আমরা লিখতে পারি 3x - 4y যেমন আছে লিখলাম, এদিকে +1 ছিল, এদিকে এসে -1 হয়ে যাবে, = 0। এটা আমাদের 2 নম্বর সমীকরণ। এবার 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণের প্রত্যেকটা চলরাশির এবং ধ্রুবক পদের অনুপাত আমরা বের করে নেব। তাহলে এখানে দেখো,
সমীকরণ দ্বয়ের এক্স এর সহগ দ্বয়ের অনুপাত কত? এখানে প্রথম সমীকরণে রয়েছে এক্স এর সহগ 6 আর দ্বিতীয় সমীকরণে এক্স এর সহগ 3, তাহলে 6:3। এখানে দেখো এটাকে আমরা ক্যান্সেলেশন করে নেব, 3 দিয়ে ক্যান্সেলেশন করলে 3 2 যা 6, তার মানে 2, আর এখানে 3 1 যা 3, তাহলে আমাদের এখানে রেশিওটা দাঁড়িয়েছে 2:1। এবার সমীকরণ দ্বয়ের ওয়াই এর সহগ দ্বয়ের অনুপাত কত? এখানে দেখো ওয়াই এর সহগ হিসেবে রয়েছে -8, দ্বিতীয়টায় রয়েছে দেখো -4, বোথ সাইড মাইনাস আছে তাই কেটে দেব। এখানে এটা 4 দিয়ে ক্যান্সেল করলে 4 2 যা 8, 4 1 যা 4। ওকে, এখানেও 2:1 পেয়েছি। সমীকরণ দ্বয়ের ধ্রুবক পদগুলির ধ্রুবক পদগুলির অনুপাত কত? এখানে ধ্রুবক পদ হিসেবে রয়েছে -2 এক নম্বর সমীকরণে, -2 লিখলাম। দ্বিতীয় সমীকরণে রয়েছে -1, বোথ সাইড মাইনাস মাইনাস কেটে দিলে এখানে পেয়েছি 2:1। দেখো তিনটেই এক্স এর সহগ দ্বয়ের অনুপাত, ওয়াই এর সহগ দ্বয়ের অনুপাত এবং ধ্রুবক পদগুলির অনুপাত, এই তিনটে অনুপাতে কি সমান, তাই তো? তাহলে এক্ষেত্রে প্রদত্ত সমীকরণ দ্বয়ের লেখচিত্রগুলি সমানুপাতিত হবে। মানে এই ইকুয়েশনটাকে যদি আমরা সলভ করি, প্রথম ইকুয়েশনটাকে যা সলভ করলে যে স্থানাঙ্ক পাবো সেম স্থানাঙ্ক দ্বিতীয় ইকুয়েশনটাকে সলভ করলেও পাবো। তার মানে একটা লেখচিত্রের উপর আরেকটা লেখচিত্র সমানুপাতিত হবে। তাহলে এখানে আমরা লিখে নেব, যেহেতু তিনটে অনুপাত অর্থাৎ এক্স এর সহগ দ্বয়ের অনুপাত, ওয়াই এর সহগ দ্বয়ের অনুপাত এবং ধ্রুবক পদের অনুপাত সমান, তাই প্রদত্ত সমীকরণ দ্বয়ের লেখচিত্রগুলি সমানুপাতিত হবে। এখানে দেখো এক্স এর সহগ দ্বয়ের অনুপাত সমান ওয়াই এর সহগ দ্বয়ের অনুপাত সমান ধ্রুবক পদের অনুপাত, প্রতি ক্ষেত্রেই আমরা অনুপাত হিসেবে পেয়েছি 2:1, তাই প্রদত্ত সমীকরণ দ্বয়ের লেখচিত্রগুলি সমানুপাতিত হবে। ওকে, নেক্সট অঙ্ক, সি এর দাগের অঙ্ক দেখো। নেক্সট অঙ্ক, সি এর দাগের অঙ্ক দেখো। 8x - 7y = 0 ফার্স্ট ইকুয়েশন। দ্বিতীয় ইকুয়েশন আছে 8x - 7y = 56। এখানে আমরা এটাকে লিখতে পারি, এটা এক নম্বর ইকুয়েশন দিয়ে নেব, আর এই দ্বিতীয় ইকুয়েশনটাকে অর দিয়ে লিখব 8x - 7y, এদিকে +56 আছে তাই এদিকে এসে -56 হয়ে যাবে, = 0। এটা আমাদের দ্বিতীয় ইকুয়েশন। তাহলে এখানে সমীকরণ দুটোর মধ্যে ফার্স্টে এক্স এর সহগের অনুপাত, তারপরে ওয়াই এর সহগের অনুপাত এবং ধ্রুবক পদগুলোর অনুপাত আমরা বের করে নেব। সমীকরণ দ্বয় দুটোর মধ্যে এক্স এর সহগ দ্বয়ের অনুপাত কি কি আছে দেখব। দেখো এক নম্বর সমীকরণে এক্স এর সহগ হিসেবে রয়েছে 8, তাহলে 8:2। দ্বিতীয় সমীকরণে এক্স এর সহগ রয়েছে 8, তাহলে এখানেও 8। যদি 8 দিয়ে কাটাকুটি করি তাহলে এটা হয়ে যাবে 1:1। ওকে, নেক্সট সমীকরণ দ্বয়ের ওয়াই এর সহগ দ্বয়ের অনুপাত সমান কি? প্রথম সমীকরণে ওয়াই এর সহগ রয়েছে -7, দ্বিতীয় সমীকরণে ওয়াই এর সহগ রয়েছে -7, বোথ সাইড মাইনাস মাইনাস কেটে গেল, 7 দিয়ে ক্যান্সেল করলে 7 1 যা 7, এখানেও আমরা পেলাম 1:1। ওকে, এবার দেখব সমীকরণ দ্বয়ের ধ্রুবক পদগুলির অনুপাত সমান কি? এখানে রয়েছে 0, কোনো ধ্রুবক পদ নেই, একটা 0, আর নেক্সট দ্বিতীয়তে রয়েছে -56। তাহলে এখানে আমরা ধ্রুবক পদের অনুপাত দেখতে পেলাম। প্রথম সমীকরণে ধ্রুবক পদ কিছুই নেই, 0 রয়েছে, আর দ্বিতীয় সমীকরণে ধ্রুবক পদ রয়েছে -56। ওকে, তাহলে 0:-56। এখানে আমরা দেখতে পেলাম, দেখো এক্স এর সহগ দ্বয়ের অনুপাত এসেছে 1:1 আর ওয়াই এর সহগ দ্বয়ের অনুপাতও 1:1। দুটো সমীকরণের মধ্যে আমরা এক্স ও ওয়াই এর সহগ দ্বয়ের অনুপাত দেখতে পেয়েছি সমান, কিন্তু ধ্রুবক পদগুলির যে অনুপাত পেয়েছি সেটা সমান নয়। তাহলে এক্ষেত্রে প্রদত্ত সমীকরণ দ্বয়ের লেখচিত্র হবে সমান্তরাল। এই দুটো সমীকরণকে আমরা যদি লেখচিত্রে পুট করি তাহলে এটার আমরা লেখচিত্র পাবো সমান্তরাল। ওকে, এখানে আমরা দেখতে পেলাম এক্স এর সহগ দ্বয়ের অনুপাত সমান ওয়াই এর সহগ দ্বয়ের অনুপাত, দেখো দুটোই 1:1 এসেছে। ধ্রুবক পদগুলির অনুপাত, এখানে দেখো ধ্রুবক পদের অনুপাত আমরা আলাদা পেয়েছি। তাহলে এ থেকে আমরা লিখতে পারি যে প্রদত্ত সমীকরণ দ্বয়ের লেখচিত্রগুলি সমান্তরাল হবে। ওকে, নেক্সট অঙ্ক, ডি এর দাগের অঙ্ক দেখো।
নেক্সট অঙ্ক দেখো, এখানে দুটো ইকুয়েশন রয়েছে, 4x মাইনাস 3y ইকুয়ালস টু 6 আর 4y মাইনাস 5x ইকুয়ালস টু -7। এখান থেকে আমরা লিখতে পারি অর 4x মাইনাস 3y যেমন আছে লিখলাম, এদিকে +6 ছিল, এদিকে এসে -6 হয়ে গেছে, ইকুয়ালস টু 0। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দেখব। 1 নম্বর সমীকরণ নাম দিয়েছি এর। দেখো এবার ঠিক একই রকমভাবে ধ্রুবক পদটাকে আমরা লেফট হ্যান্ডে নিয়ে চলে আসবো। তার আগে 4y মাইনাস 5x যেমন আছে লিখে নেব, 4y মাইনাস 5x। এখানে -7 আছে, এদিকে এলে কি হয়ে যাবে, -7 ছিল, এদিকে এলে +7 হয়ে যাবে, ইকুয়ালস টু 0। এটা আমাদের দ্বিতীয় সমীকরণ। এবার দেখো দুটো ইকুয়েশনের মধ্যে চলরাশির সহগ এবং ধ্রুবক রাশির সহগ আমরা বের করে নেব। প্রথম সমীকরণে x এর সহগ রয়েছে 4, দ্বিতীয় সমীকরণে x এর সহগ -5। তাহলে এখানে x এর সহগদ্বয়ের অনুপাত হয়ে যাবে 4:-5। সে সহগদ্বয়ের অনুপাত কি দেখলাম, এখানে x এর সহগ রয়েছে 4, এখানে x এর সহগ রয়েছে -5, তাহলে 4:-5। ওকে, সমীকরণ দ্বয়ের y এর সহগদ্বয়ের অনুপাত সমান কি হবে, 1 নম্বর সমীকরণে y এর সহগ রয়েছে -3, দ্বিতীয় সমীকরণে y এর সহগ রয়েছে 4, তাহলে -3, 4। এবার সমীকরণ দ্বয়ের ধ্রুবক পদগুলির অনুপাত সমান, ধ্রুবক পদগুলির অনুপাত কি হবে, এখানে রয়েছে -6 আর এখানে রয়েছে +7, তাহলে -6:+7। এবার দেখো তো এই তিনটে আমরা দুটো ইকুয়েশন থেকে যে তিনটে অনুপাত পেয়েছি, x এর সহগদ্বয়ের অনুপাত, y এর সহগদ্বয়ের অনুপাত এবং ধ্রুবক পদগুলোর অনুপাত, তিনটেই আলাদা আলাদা, তাই তো। তাহলে এক্ষেত্রে কি হবে, প্রদত্ত সমীকরণ দ্বয়ের লেখচিত্র দ্বয় পরস্পর ছেদি হবে। মানে এই দুটোকে আমরা যদি গ্রাফে পুট করতাম, এর যে লেখচিত্র পাওয়া যাবে সেটা একে অপরকে ছেদ করবে। যেহেতু এই তিনটে অনুপাতই ভিন্ন, তিনটে অনুপাত দেখো আলাদা আলাদা হয়েছে। এই দুটো সমীকরণ থেকে কি দেখতে পেলাম, দুটো সমীকরণের x এর সহগদ্বয়ের অনুপাত নট ইকুয়ালস টু y এর সহগদ্বয়ের অনুপাত নট ইকুয়ালস টু ধ্রুবক পদগুলির অনুপাত। দেখো তিনটে অনুপাতই আলাদা আলাদা, তাই প্রদত্ত সমীকরণ দ্বয়ের লেখচিত্র দ্বয় পরস্পর ছেদি হবে। ওকে, আজকে এই পর্যন্তই। আশা করি অঙ্কগুলো তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।